প্রথমবার সেক্স করার কতক্ষণ পর আইডিয়ালি দ্বিতীয়বার সেক্স করা উচিত? এই টাইপের কোশ্চেন নিয়ে আমাদের কাছে অনেকেই জানতে চান। তো আসুন এই ভিডিওতে আমরা প্রথমবার সেক্সের পরে দ্বিতীয়বার সেক্স নিয়ে আলোচনা করে ফেলি। তো প্রথমবার সেক্স করার পরে অর্থাৎ সেক্সের বীর্যপাত হওয়ার পরে বডিতে একটা রিল্যাক্স ফিলিং কাজ করে এবং শরীরটা ছেড়ে দেয়। আর এই সময় বডিতে কোনো যৌন উত্তেজনা থাকে না। আর মেডিকেলের ভাষায় এই যৌন উত্তেজনা ছাড়া এই সময়টাকে আমরা বলি রিফ্র্যাক্টরি পিরিয়ড। তো এই রিফ্র্যাক্টরি পিরিয়ড দেখা যায় যে বয়সের সাথে সাথে এই সময়টাও কিন্তু তারতম্য হয়। লাইক যারা তরুণ এবং যুবক বয়সের আছেন অর্থাৎ ২০ থেকে ৩৫ বছর যাদের বয়স তাদের এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটা ২০ মিনিট পর্যন্ত হতে পারে। ৫ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত সর্বোচ্চ হয় এবং সর্বোচ্চ ৩০ মিনিট হওয়াটাকে আমরা নরমাল হিসেবেই চিন্তা করি। আর বয়স যখন ৩৫-এর বেশি হয়ে যায় এবং ৫০ বছর পর্যন্ত তাদের ক্ষেত্রে দেখা যায় যে ২০ মিনিট থেকে শুরু করে ১ ঘন্টা বা ২ ঘন্টা পর্যন্ত এই রিফ্র্যাক্টরি পিরিয়ড হতে পারে এবং বয়স যখন ৫০-এর বেশি হয়ে যায় এবং অন্যান্য যখন কোনো অসুখ চলে আসে শরীরে লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন বা আরও বেশি বয়স্ক হলে আমাদের ওই যে পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেটের যে সমস্যা হয়ে যায়, প্রোস্টেট বড় হয়ে যায়। এই টাইপের সমস্যা হলে ২ ঘন্টা এবং তার চেয়েও বেশি সময় পর্যন্ত এই রিফ্র্যাক্টরি পিরিয়ড চলতে পারে। তো সোজা কথায় বয়স বাড়লে রিফ্র্যাক্টরি পিরিয়ড বাড়বে। এটা যারা বয়স্ক মুরব্বী লোকজন আছে সবাই জানেন। অর্থাৎ বয়স যত বাড়ে তখন একবার সেক্স করার পর দ্বিতীয়বার শরীরে সেক্সের উত্তেজনা আসতে কিন্তু অনেক দেরি হয়। এটা একদমই ন্যাচারাল। এটা কোনো রোগ না এবং এটা কোনো ধরনের শারীরিক দুর্বলতাও না। তো এই রিফ্র্যাক্টরি পিরিয়ড বা সেক্সের পরে যে যৌন উত্তেজনা ছাড়ার সময়টা কেন দেখা যায়? তো আমরা একটা ভিডিওতে সেক্সুয়াল রেসপন্স সাইকেল নিয়ে আলোচনা করছিলাম। অর্থাৎ সেক্সের সময় শরীরে কী কী পরিবর্তন হয় ওই ভিডিওটা আপনারা একটু দেখে আসতে পারেন। তো মাস্টার এবং জনসন নামের ২ জন বিজ্ঞানী অনেক মানুষের উপর গবেষণা করে মানুষের সেক্সের সময় আমাদের শরীরের ৪টা পর্যায় নিয়ে আলোচনা করছেন। এই ৪টা পর্যায় কী কী? সেক্সের ১ম পর্যায় ছিল হলো এক্সাইটমেন্ট পর্যায়, অর্থাৎ যৌন উত্তেজনা যখন আসে লাইক আপনি আপনার যখন পার্টনারের সাথে ফ্লোর প্লে করতেছেন সে সময়টা আপনার লিঙ্গোত্থান হচ্ছে। পরবর্তীতে চলে আসছে হলো প্লেটো পর্যায় বা এই পর্যায়ে কী হচ্ছে যখন আপনার শরীরে এক্সাইটমেন্ট চলে আসছে, এক্সাইটমেন্ট আসার পরে কী করতেছেন আপনি আপনার পেনিস যখন পার্টনারের ভ্যাজাইনাতে ঢুকাচ্ছেন, ঢুকানোর পরে তো সবাই সেক্সটাকে দীর্ঘ সময় এনজয় করতেছে। এই সময় দেখা যায় যে উত্তেজনাটা একটা ফ্ল্যাট পর্যায়ে থাকে, একটা নির্দিষ্ট পর্যায়ে থাকে, এটাকে বলা হয় প্লেটো পর্যায়। এবং এই সেক্স করতে করতে একটা সময় যেয়ে কিন্তু অর্গাজম হয়। অর্গাজমের ক্ষেত্রে ছেলেদের ইজাকুলেশন হয় অর্থাৎ বীর্যপাত হয়। তখন কিন্তু উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে এবং তার পরবর্তীতে অর্গাজমের পরে মানে বীর্যপাতের পরেই শরীরটা কিন্তু একদম ছেড়ে দেয়। এই পর্যায়টাকে বলা হয় রিল্যাক্সেশন পর্যায়। তো এই রিল্যাক্সেশন পর্যায়ে মূলত এই রিফ্র্যাক্টরি পিরিয়ড কাজ করে। আর হরমোনের দিক দিয়ে যদি চিন্তা করেন এই রিল্যাক্সেশন পর্যায়ে আ শরীরে ডোপামিনের লেভেলটা কমে যায় এবং প্রোল্যাক্টিন, অক্সিটোসিন এই হরমোনগুলো বেড়ে যায়। যার ফলে ব্রেন একদম রিল্যাক্স ফিলিং কাজ করে এবং বডিটাও কিন্তু একদম ছেড়ে দেয়। তো অনেকেই তো চায় এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটাকে কমায় আনতে। মূলত যাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমবার সেক্স করলে তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়। তারা তো চায় যে দ্বিতীয়বার সেক্সটাকে খুব দ্রুত শুরু করতে। এক্ষেত্রে অনেকে বলে যে, "স্যার ভায়াগ্রা খেলে কি এই রিফ্র্যাক্টরি পিরিয়ড বা দ্বিতীয়বার সেক্স কি তাড়াতাড়ি করা যাবে কিনা?" না, ভায়াগ্রা কিন্তু এই রিফ্র্যাক্টরি পিরিয়ডকে কমায় না। অর্থাৎ ভায়াগ্রা খেলেও কিন্তু আপনি দ্রুত দ্বিতীয়বার সেক্স করতে যে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। তো ভায়াগ্রা বা PDE5 ইনহিবিটর নামের যে ড্রাগগুলো পাওয়া যায় লাইক সিলডেনাফিল, টাডালাফিল এই ড্রাগগুলো কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। তো আসুন আরও ২-১ টা মিসকনসেপশন জেনে নিই। অনেকেই কোয়েশ্চেন করে থাকে যে, "স্যার আমার তো ১ম বার দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং দ্বিতীয়বারও আমার খুব তাড়াতাড়ি শরীরের মধ্যে সেক্সুয়াল স্টিমুলেশন আসে না। এটা কেন হচ্ছে? আমি তো দিন, দিন মনে হচ্ছে আরও দুর্বল হয়ে যাচ্ছি।" তো এটার মূল কারণ কিন্তু শারীরিক না, এটা কিন্তু মূল কারণ মানসিক। এটা মূলত পারফরম্যান্স অ্যাংজাইটির ক্ষেত্রে হয়। লাইক আপনি ১ম বার যেই খুব দ্রুত আপনার যখন বীর্যপাত হয়ে যাচ্ছে, তখন মনের মধ্যে ভয় কাজ করে, "আরে আমি ২য় বার পারবই কিনা? আমার ২য় বার কেমন হবে?" এই টাইপের ভয় কাজ করতে, করতে যখন আপনার বডিতে ভয় কাজ করে, এই ভয় কাজ করলে কিন্তু এই আমাদের সেক্সুয়াল স্টিমুলেশন বা যৌন উত্তেজনা কিন্তু বডিতে সেভাবে কাজ করে না। তো এটা মূলত পারফরম্যান্স অ্যাংজাইটির জন্য হয়। এটা আমরা একটু মাথায় রাখবো। তো আমরা তো সবাই চাই আমাদের সেক্সুয়াল পারফরম্যান্সটাকে আরও পারফেক্ট করতে। অর্থাৎ লিওনেল মেসির মতো মাঠে নামবো, গোল দিতেই থাকবো। তো একবার সেক্স করার পরে দ্বিতীয়বার সেক্স করার এই যে মধ্যবর্তী টাইম, এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটাকে কমিয়ে আনার জন্য আমাদের কিছু ন্যাচারাল ওয়ে আমরা ফলো করতে পারি। তো এটার নাম্বার 1 ন্যাচারাল মেথড হলো বডি ফিট, মাইন্ড রিল্যাক্স। শরীরকে ফিট রাখবেন এবং যদি
মনকে শান্ত রাখেন, তাহলে দেখা যাবে এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটা অটোমেটিক কমে আসবে। এজন্য আমরা কি করতে পারি? আমরা নিয়মিত এক্সারসাইজ করব এবং আমরা ব্রিদিং এক্সারসাইজটা করব। তো ব্রিদিং এক্সারসাইজ ব্যাপারে আমাদের একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো নিয়মিত ব্যায়ামের পাশাপাশি পরিমিত ঘুমটাও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই জরুরি। এজন্য আমরা নিয়মিত ঘুমের অভ্যাস করব, রাত না জাগার অভ্যাস করব এবং আমরা যারা পর্নোগ্রাফি এবং মাস্টারবেশনে অ্যাডিক্টেড, তারা এই অ্যাডিকশনটা বাদ দেওয়ার চেষ্টা করব। তো পর্নোগ্রাফি, মাস্টারবেশন অ্যাডিকশন নিয়ে আমরা ইতিপূর্বে একটা ভিডিও বানিয়েছি। তো সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। পরিশেষে আমরা যখন আমাদের পার্টনারের কাছে যাব, তখন আমরা সেক্সের পূর্বে আমাদের যে ফোর প্লে টাইমটা আছে, সেই ফোর প্লে টাইমটাকে আরও বাড়িয়ে এনজয় করার চেষ্টা করব। এতে করে আমাদের বডি এবং মাইন্ডে একটা কনফিডেন্ট বিল্ড আপ হবে। তো এরকম অসংখ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকের মতো খোদা হাফেজ।